ভারত পরিকল্পিতভাবে এটা করতেছে। তাই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে, দেশপ্রেমিকদের মাধ্যমে প্রচার করতে হবে, বহির্বিশ্বকে দেখিয়ে দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগ, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারাও বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে বহির্বিশ্বকে প্রচার করতে হবে যে এইটা খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা, এই বাংলাদেশের লুটেরা হাসিনা, বাংলাদেশ থেকে 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই হাসিনা, তিনি পরিকল্পিতভাবে তার অবৈধ টাকা দিয়ে এটা করতেছে। এই অপপ্রচার সঠিক না, এটা বহির্বিশ্বকে জানাতে হবে। এবং সর্বশেষ আপনাদের একজন সাংবাদিক ময়ূক রঞ্জন উন্মত হয়ে গেছে, মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়েছে এবং ও যা কথাবার্তা বলে উন্মতের মতো লাভ দেয়, চিৎকার দেয়, আবার বলে যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। এই ময়ূক রঞ্জন, তোর বাবার বাংলাদেশ, তোর বাবার বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের লোক বীরের জাতি। এবং তোদের ভারত যখন স্বাধীন হয় তখন 92,000 শহীদ হয়েছিল, তার মধ্যে মুসলমান ছিল 62,945 জন। এবং আমরা মুসলমানরা ইমানি শক্তি আছে, আমাদের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা দেখবি। আমরা ভারত যাই না, ভারত থেকে এখন আলু আনে না, পেঁয়াজ আনে না, পেঁয়াজ পচে, আলু পচে, এবং ওই সমস্ত হোটেল মোটেল ডাক্তাররা এখন ভিক্ষার থালা নিয়ে বসেছে। তাই ভারত আমাদের দিকে যদি চোখ তোলে, ভারতের প্রতিবেশী দেশ একটাও তাদের মিত্র না, এশিয়া মহাদেশের মিত্র নাই, বাংলাদেশের পক্ষে সবাই থাকবে এবং তোমার 7 সিস্টার ভেঙে যাবে। এমনকি বাংলাদেশ, আমরা আগে বলেছিলাম, আমাদের মুকুটবীর সম্রাট আব্দুল হামিদ খান বলেছিল ওই ত্রিপুরা আমাদের, আসাম আমাদের এবং পশ্চিমবঙ্গ আমাদের। আমরা আজকে সেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম চাই। আসামকে এদেরকে নিয়ে আমরা ওই দেশ স্বাধীন হয়ে বাংলাদেশের সাথে তারা আসবে, আমাদের সাথে সমতা হবে এবং এটাই হবে তোমাদের ওই তাসের ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। বাংলাদেশের দিকে তাকিও না। গতকালকে আপনারা দেখেছেন ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার এবং আরও একটি জায়গায় আমরা আমাদের হেলিকপ্টার স্টেশন করেছি, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। পাকিস্তান থেকে যখন কোনো জাহাজ আসে ওদের মাথা নষ্ট হয়ে যায়। এবং আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে তারা পেঁয়াজ আলু আনার জন্য ভারতকে আর দলে রাখি, মানে দেশের নামের মধ্যে রাখিনি, অন্য দেশ থেকে আনবে। এবং ইরান ইতিমধ্যে বলেছে বাংলাদেশ থেকে যদি কোনো রুগী যায় এয়ারক্রাফট ফ্রি দিবে এবং ওই দেশে ভারতের চেয়ে অর্ধেক টাকা চিকিৎসা হবে। তাই ভারত, তুমি বুঝবা যে বাংলাদেশের সাথে তোমাদের এই বিভিন্ন রকমের চাল চালার জন্য তোমাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তোমাদের অবস্থাটা যা হবে এটা তোমরাই জানো। তোমাদের ভারত ভাঙার জন্য বহু দেশ রেডি, তোমরা যা দেখতেছ সেটা আসলে সঠিক না।